ইন্টারনেটে এখন বেশ কিছুদিন ধরে ভীষণ ভাইরাল গিবলি আর্ট ট্রেন্ড। মানুষ নিজের ছবি, নিজের প্রিয় তারকাদের ছবি সবকিছুকেই গিবলি আর্টে কনভার্ট করছেন, এবং এতে কিছু কিছু মানুষ, যেমন আমি নিজেও, ভীষণ অসন্তুষ্ট। কিন্তু বেশিরভাগ মানুষ বুঝতেই পারছে না কেউ নিজের ছবি গিবলি আর্টে কনভার্ট করলে এত সমস্যা কোথায়। তো আসুন আজকে শুরু থেকে বোঝাই। ইনি হলেন হায়াও মিয়াজাকি, 84 বছর বয়স, এবং এনার প্রতিষ্ঠা করা স্টুডিওটাকেই আমরা গিবলি স্টুডিওস বলে। মানুষটা নিজের সারা জীবন পরিশ্রম করে গেছে একটা জিনিসের পিছনে, কি জানেন? এই আর্ট স্টাইলটা। আমরা যারা আর্টিস্ট, তাদের এই ধরনের যে কোনো আর্ট দেখলেই সবার প্রথমে মিয়াজাকির কথা মনে পড়ে। সেই জিনিসটাকেই যখন দেখছি যত্রতত্র 1 মিনিটে মানুষ ফ্রিতে তৈরি করছে, খারাপ লাগবে বই কি। কিছু কিছু মানুষ আবার অদ্ভুত যুক্তি দিচ্ছে যে মানুষ তো খেটে এআইও বানায়, সেটাও তো খাটনির কাজ। তবে আমি মনে করি এটা একদম ফালতু যুক্তি, কারণ এআই দিয়ে তুমি আর্ট বানাও, কিন্তু তুমি অন্য একজন আর্টিস্টের সত্তাকে চুরি করতে পারো না। এটাকে আর্ট নয়, কপি বলে। তবে আমি আরো একটা জিনিস বুঝলাম, মানুষের কাছে এটা শুধুই একটা ট্রেন্ড, এবং ট্রেন্ডের বিশেষত্ব কি জানেন? ট্রেন্ড বেশি দিন থাকে না। দুদিন পর যদি টিম বার্টনের আর্ট স্টাইল ট্রেন্ডিং এ চলে আসে, তাহলে সেটা দিয়েও মানুষ এআই আর্ট বানাবে। হায়াও মিয়াজাকি 2016 খ্রিস্টাব্দে বলেছিলেন হি ইজ ডিসগাস্টেড বাই এআই আর্ট। তাই আজকে মিয়াজাকির অনারেই তারই অস্কার উইনিং ফিল্ম স্পিরিটেড অ্যাওয়ের একটা খুব সুন্দর সিন না, এইসব ক্রিয়েট করায় খারাপ আমি কিছু মনে করছি না, কারণ আমি যা বুঝলাম ট্রেন্ড আসবে যাবে, আর এটা আর যাই হোক গিবলি নয়। কারণ গিবলি আর্ট, যেটা কিনা প্রাণবন্ততার প্রতীক, সেটা আর যাই হোক আর্টিফিশিয়ালি হওয়া সম্ভব নয়।